বগুড়ার সারিয়াকান্দিতে মধ্যরাতে কালবৈশাখীর ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে। ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। রাত 2টার সময় ঝড় হয়, গাছ পরে আনতে এখন আমার এদের উপরে দিন নির্ভর। আমি একটা গরিব মানুষ, আমার নিঃসহারা, একেবারে ঘর দরজা কিছুই নাই, আমার সব একেবারে সর্বসর। এদের উপরে আমার ফ্যামিলি চলে, এদের উপরে রেজেক্ট। আজ আমার কিচ্ছু নাই, কে দেন ঘর বললে গাছপালা পরে রাত 2টার দিকে বাবুর বাতাসে একের গুঁড়ো মুড়ো হয়ে গেছে। করে খাওয়ার মতন আর আমার পথ নাই যে আমি আর কিছু করে খাই। ঝড় বৃষ্টির ফলে মাঠে মাঠে কৃষকদের পাকা বুড়ো ধান মাটিতে শুয়ে পড়েছে এবং কোথাও কোথাও ধান গাছ থেকে ধান ঝরে পড়ার খবর পাওয়া গেছে। এতে কৃষকদের ধান কাটতে শ্রমিক খরচ বেশি হবে বলে তারা মনে করছেন। বগুড়া জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রাত 2:05 বগুড়ায় ঝড় বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। তা 2:35 পর্যন্ত স্থায়ী হয়। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার। 24 ঘন্টায় বগুড়া 40 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমিয়া ফেরদৌস বলেন, ঝড়ের উপজেলা ভূমি অফিসের দেয়াল ভেঙে পড়েছে এবং উপজেলার চত্বরে বড় দুটি গাছ উপড়ে পড়েছে। পুরো উপজেলার ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ণয় করতে কাজ চলমান রয়েছে। উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে। সুমন সাহা, সারিয়াকান্দি সংবাদ, বগুড়া। আমাদের এই সংবাদ ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেয়া এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ করছি। সারিয়াকান্দি সংবাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।